السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عن عبد الله بن عمرو بن عاص رضي الله تعالى عنهما قال قال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية. সম্মানিত উপস্থিতি, আজকে ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলাদিসের পক্ষ থেকে আয়োজিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আহলাদিস মসজিদের ইমাম খতিব ও দায়ীদের প্রশিক্ষণ কর্মশালা 2025-এ সকলকে জানাই মোবারকবাদ, আহলান সাহলান মারহাবা। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মেহমান ইকরাম, আজকে যারা প্রশিক্ষক আছেন আর আপনারা যারা ইমাম খতিব ও দায়ী, এর সাথে আমাদের যারাই সহযোগীতে আছেন, সকলকে রব্বুল আলামিনের বারগাহে দোয়া করি রব্বুল আমাদের কবুল করে নেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি লিখিত জানি না, আপনাদের কাছে লিখিত আমার মনে হয় এখানে এই কপিটা আপনাদেরকে দেওয়া উচিত ছিল সকলের হাতে। আজকে আমরা একজন প্রকৃত খতিব, একজন ইমাম, একজন দায়ীর যে আদর্শ, যে গুণাবলী, এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা মনে রাখতে হবে বর্তমান যে অবস্থা আমাদের, বর্তমানে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যখন ফিতনা ফ্যাসাদে ভরপুর, সৈলাব আর দিন দুনিয়ার বিপর্যয় কঠিন ভয়ানক অবস্থা, তখন ঢাকা মহানগর জমিয়ত আহলাদিসের এমন মহা উদ্যোগকে খুবই প্রশংসনীয়। আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে এমন একটা মুহূর্তে মহানগর ঢাকা দক্ষিণ যে আয়োজন করেছেন, আমরা এখানে অংশগ্রহণ করে খুশি তো ইনশাআল্লাহ। শুরুতে আপনাদেরকে দুইটা জিনিস চাইব। একটা হলো সবাই একটা সাদাকা করেন, দান করেন। একটা মুচকি হাসি দেন সবাই। দাঁত বের হতে হবে তো, দাঁত বের হয় নাই অনেকের। সাদাকা না একটা? ওকে, সবাই একটু দাঁড়াবেন একটু রিফ্রেশ হওয়ার জন্যে, একটু শরীরটাকে একটু চাঙ্গা করে না। অবশ্যই আমি প্রশিক্ষণে, এটা প্রশিক্ষণ আকারে হচ্ছে না, অনেকটাই প্রশিক্ষণ আকার হলে আরও চেয়ার লাগে, টেবিল লাগে, এসি লাগে, আরও এত গাদাগাদি না, আরও ফাঁকা হতে হবে। আমার মনে হয় এই বিষয়গুলি পরবর্তীতে এটা খেয়াল রাখতে হবে। এটা জায়গাটা এবং বসাটা এবং সব কিছু মিলে অনেকটাই হয়তো মানে অনুকূল মনে হচ্ছে না আমাকে। প্লিজ সবাই সিট ডাউন। আমাদের তাহলে নিশ্চয় ইমাম খতিব ও দায়ীগুণ ঘনে ধরা সমাজকে ইসলাহ করার কারিগর আপনারা ইনশাল্লাহ। কারিগর বুঝেন তো? হাজি বিরিয়ানির কারিগর বা বাবুর্চির বেতন কত জানেন? কত বাবুর্চি খাইতে পায় না। তাহলে কারিগর যে, তারই কিন্তু কি হয়, মূল্য হয়। একটি পতিত সমাজকে উদ্ধার ও সংস্কারকরণে তাদের ভূমিকা অনস্বীকার্য। নিঃসন্দেহে আপনাদের ভূমিকা এখানে স্বীকার করতেই হবে। আপনারা জানেন, কবি ইকবাল একটা কথা বলেছিলেন যে পানিতে আগুন জ্বালানো কঠিন, নদীর স্রোত বন্ধ করা কঠিন, এ তো তত কঠিন না যত কঠিন একটা পতিত সমাজকে উদ্ধার করা। এবং আমাদের যিনি মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজ থেকে কোন সমাজ বানিয়েছিলেন? জাহিলিয়াতের সমাজকে তিনি স্বর্ণের সমাজ বানিয়েছিলেন। তাহলে সেই কাজটা কিন্তু আমাদের করতে হবে। এজন্যে আমরা এখানে কিছু ভাগ করেছি। মনে রাখতে হবে যে প্রতিটি সমাজে ইমাম খতিব ও দায়ীগুণ দুই প্রকার হয়ে থাকে। দুই প্রকার, একটা ইমামুল হুদা, একটা ইমামুদ দালালা। হেদায়েতের ইমাম, হেদায়েতের খতিব, হেদায়েতের দায়ী। আর কিছু আছে কি গোমরাহ, পথভ্রষ্ট করার জন্যে। নিঃসন্দেহে আমরা আজকে দ্বিতীয় প্রকারের এখানে কেউ নেই, এবং প্রথম প্রকারের কিভাবে বলিষ্ঠ হব
আরও দক্ষতা অর্জন করব, সেই জন্য এখানে আমাদের আজকের আগমন। আমাদের প্রথম প্রকার হিদায়াতের ইমাম, দ্বিতীয় প্রকার গোমরাহির ইমাম, দলালাতের। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিল খায়রাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে এখানে হেদায়েতের ইমামের কথা আল্লাহ বলছেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা সূরা কাসাসের ৩১ নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন। তাহলে জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি পথভ্রষ্ট ইমামদের হতে তোমাদের ব্যাপারে ভয় করি, বরং আখওয়াফু মা খাফা আলা উম্মতি ওয়া আলাইকুম আন আইম্মাতিল মুদিল্লিন। অন্য বর্ণে বলছেন লাগাইরুদ দাজ্জাল, এরা দাজ্জাল না, কিন্তু দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কারা? আইম্মাতুল মুদিল্লিন, গোমরা যারা, বদ আমল যারা, আলেম বেদাতি যারা, যারা হেদায়েত ছেড়ে গোমরা দিকে আহ্বান করে। অন্য বর্ণে রাসূল বলছেন যে মান্দা নবী জাহান্নামের দরজায় উপর থেকে দায়ীদের আহ্বান করবে, দায়ীরা আহ্বান করবে দোয়াতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে শট হট আহো জান্নাতের দিকে চলো। যারা তাদের ডাকে সাড়া দেবে তাদেরকে জাহান্নামে তারা নিক্ষিপ্ত করবে। হুযায়ফাতুল ইয়ামান বললেন মান হুয়া রাসূল সিফলানা, তাদের বর্ণনা দেন। কি বললেন? বললেন হুম মিন জিলদাতিনা, আমাদেরই লোকজন, ইয়াতাকাল্লামুনা বিলুগাতিনা, আমাদের ভাষায় কথা বলবে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কোরআন সুন্নাহর কথা বলবে, কিন্তু তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকবে জাহান্নামের দিকে, জান্নাতের নামে জাহান্নামের দরজা ডাকবে। তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে ইমাম দুই প্রকার, একটা হেদায়েতের আর একটা গোমরাহের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে হেদায়েতের দিকে আহ্বান করবে সে তার অনুসারীদের সমান সওয়াব পাবে, এতে কারো কোনো সওয়াব হ্রাস করা হবে না। আবার যে গোমরার দিকে ডাকবে তারও কোনো, তার এবং যারা অনুসারী সমান পাপ তার ঘাড়ে চাপবে, কাউরি কোনো কমানো হবে না। তাহলে এই হাদিসগুলো আমাদের সবার জানা। আজকে এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা হেদায়েতের দাওয়াত দিব ইনশাআল্লাহ, হেদায়েতের ইমাম হব আমরা, হেদায়েতের খতিব হব আমরা। এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের এটাই তো হলো কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, মানুষকে গোমরা থেকে হেদায়েতের পথে কীভাবে আনবো। চলুন এখানে আদর্শ ইমাম, খতিব ও দায়ীগুণের কিছু গুণাবলী আমরা আলোচনা করব। এখানে আমরা ভাগ করেছি কিছু যৌথ গুণ, কিছু একক গুণ। যৌথ গুণগুলির মধ্যে প্রথম যে গুণটি আমরা দেখব, এখানে আমি কয়েকটা এখানে নিয়ে নিই। তাজবিদ সহ বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মাহির হওয়া। মা আয়েশা থেকে যে হাদিসটি বর্ণিত, আল মাহিরু বিল কোরআন মাস সাফারাতিল কিরারিম বারারা ওয়াল্লাযী ইয়াতাতা'তা ওয়া হুয়া আলাইহি শাক ইয়াতাতা'তা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, বুখারী মুসলিমের হাদিস। তাহলে মাহির বিল কোরআন হতে হবে। মাহির বিল কোরআন মানে কোরআন বিশুদ্ধর জন্য দুইটা জিনিস দরকার, খেয়াল রাখেন আপনারা। আমরা কিন্তু অনেকে তাজবিদ নিয়ে খুব ব্যস্ত হই, বিশুদ্ধ নিয়ে আমরা বুঝি না। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তাজবিদ ছাড়া ভিন্ন একটা বিষয়। বিশুদ্ধ কোরআনের জন্য দুই জিনিস দরকার লাগে, একটা আন-নুতকুস সাহি, কি বললাম? আন-নুতকুস সাহি, সঠিক উচ্চারণ, ওয়াদ-দাবতুস সাহি, সঠিক বানান। বানানের জন্যে 6টা হারাকাত আছে, এর সাহায্যকারী অক্সিলারি আছে 3টা, আর 28টা অক্ষর। 28টা অক্ষর উচ্চারণ ঠিক হলে আর নুতকুস সাহি। আমি অনেক জায়গায় গিয়ে দেখি যে আমরা আরবি অক্ষরগুলি উচ্চারণ করতে পারি না অনেকে ঠিক মতো, এটা খুব দুঃখজনক। উনি আন্তর্জাতিক খতিবে বাঙ্গাল বা খতিব, কিন্তু ওনার পিছনে নামাজ হবে কিনা ফতোয়া হয়, আমাদের দেখতে পাই যে ওনার পিছনে নামাজ হবে, এটা খুব দুঃখজনক। তাহলে পড়ার মধ্যে ভুল থাকে কোনো ইমাম, খতিব বা দায়ী, এটা হতেই পারে না। 2 নম্বরে যথেষ্ট পরিমাণ কোরআন ও সহিহ হাদিসের হিফজ থাকা। আমরা শুধু বাংলা কইতে থাকি, আরবিক কোরআনের আয়াত এবং হাদিস মুখস্থ থাকতে হবে। কারণ যখন আপনি আয়াত পড়ে, হাদিস পড়ে যখন অনুবাদ করে বুঝাবেন, এর প্রভাবটা অনেক শক্তিশালী হবে। 3, আকিদা ও মানহাজে সালাফি হওয়া। আজ আমাদের আকিদাতে সালাফি, মানহাজে হলো খালাফি,
ইখওয়ানি মুসিবত এইটা, বর্তমান আহলে হাদিসদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যারা, তারা কারা জানেন? আহলে হাদিস খারেজি, আহলে হাদিস জামাতি, আহলে হাদিস সেকুলার, আহলে হাদিস অমুক, আহলে হাদিস অমুক। এটা কখনোই গ্রহণযোগ্য না। বিশেষ করে যারা সরুরি, ইখওয়ানি সরুরি। ইখওয়ানি সরুরি কারা? আকিদা সালাফি কিন্তু মানহাজ হলো ইখওয়ানি। এরা ভয়ঙ্কর। আজ আমাদের রন্ধে রন্ধেদেরকে আমি দেখতে পাই, আমার চোখ দিয়ে দেখি এরা যেখানে সেখানে বিচরণ করছে আমাদের ভিতরে। এটা খুবই দুঃখজনক। এবং আকিদা মানহাজকে স্পষ্ট করার জন্য আপনাদের সহজে বলবো, আকিদা হলো কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদা কি? মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওয়াজ করার জায়গা না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটা জিনিস যদি ঠিক থাকে আকিদা ঠিক হয়ে গেছে। আকিদা মানহাজের 25টি অধ্যায় আছে, যার জিনিসটা আপনাদের বলছি। আকিদা ঠিক মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু ঠিক মানে তিনটা জিনিস। আমার সঙ্গে বলেন একটু। মাবুদ, হাত উঠান সবাই। মাবুদ কে? আল্লাহ। আবেদ, আমরা সবাই কি বান্দা, ইবাদ। আর আমাদের কাজ কি? ইবাদত। তিনটা শব্দের মধ্যে আপনি যে আল্লাহকে মাবুদ মেনে নেন, নিজেকে আব্দ মেনে নেন, আর আপনার কাজ ইবাদত করা, তাহলে আকিদা ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। মুখে না, আকিদার জন্য মনে রাখতে হবে, জানা যেমন ফরজ, বিশ্বাস করা ফরজ, মানাও ফরজ। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। মানহাজ কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। যা কিছু করি ছাড়ি আল্লাহর জন্যে, তবে এর মানহাজটা, তরিকাটা, নিয়মটা, পদ্ধতিটা কার হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও তিনটা শব্দ মনে রাখেন। বলেন আমার সঙ্গে, মাতবু। মাতবু, ওখানে ছিল মাবুদ, এখানে মাতবু। মাতবু কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাবে, কই হাত নড়ে না। তাবে অনুসারী, মুবতাদি না, মুত্তাবে। আর আপনার কাজ কি? ইত্তেবা, অনুসরণ করা। মাতবু, তাবে, ইত্তেবা। মাবুদ, আবেদ বা ইবাদ, ইবাদা। এই বুঝেছেন? আপনি দুই থেকে ডানে বামে 1 সেকেন্ডের জন্য বের হতে পারবেন না, হলো আকিদা সালাফি। এবং সবচেয়ে ভয়ানক, আকিদা মানহাজ দুইটা একে অপর থেকে জড়িত। আকিদা ঠিক, মানহাজ নষ্ট, তাহলে তার আকিদাও নষ্ট। কেউ দাবি করে আকিদা ঠিক আছে, সালাফি, মানহাজ ইখওয়ানি, তাহলে ওর আকিদাও নষ্ট আছে। দুইটা জরুরি একসাথে, সিহহাতুল আকিদা ও সালামাতুল মানহাজ। এই দুইটা একসঙ্গে যদি না হয়, তাহলে অবশ্যই তার সালাফি সে নয়, সে যতই বড় দাবিদার হোক না কেন। কিতাব ও সহিহ হাদিসকে মজবুত করে আঁকড়ে ধরা। আঁকড়ে ধরা মানে কি? পড়তেই পারি না, পড়াশোনাই করি না, বোঝার চেষ্টা করি না, তাহলে কি আঁকড়ে ধরবো? তাহলে এটাকে আঁকড়ে ধরতে হবে, ডানে বামে নড়া যাবে না। কোরআন ও সুন্নাহকে সালাফে সালিহিনের বুঝে বুঝা। আজ আমাদের দেখবেন একটা দল, দিন মানে কি? হুকুমাত। দিন মানে আনাকিমুদ্দিন মানে কি? রাষ্ট্র ক্ষমতা দখল করো। আর ইলাহ মানে কি? হাকিম। হুকুমত পেয়ে গেলে তাহলে হাকিম হয়ে গেলাম, হুকুমদাতা। আর রাসূল মানে নেতা, তাহলে নেতা হয়ে গেলাম। আর জিহাদ মানে কি? গণতন্ত্রের ভোটের রাজনীতি নিয়ে লড়াই করা। বাহ, কি চমৎকার! নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহকে কার বুঝে বুঝলেন? এখন কোথায় পেলেন এই বুঝগুলো? কিন্তু খাচ্ছে সমাজ, নিচ্ছে সমাজ, তাই আপনি ওর সাথে আছেন। খবরদার, একজন দায়ী, একজন ইমাম, খাতিব, অবশ্যই আপনার বুঝতে হবে সালাফে সালিহিনের কোরআন, বিশুদ্ধ হাদিস। জয়ীব জাল আউট হয়ে গেল, এর সাথে জরুরি 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 সালাফদের বুঝ হতে হবে। খালাফদের বুঝ নয়, আপনার ইচ্ছা মতো বুঝ না, এই বুঝটা সালাফদের হতে হবে, জরুরি। দলিল উপস্থাপনায় ও বয়ানের শক্তিশালী হওয়া। নড়বড়া না, খুব শক্ত উপস্থাপন হতে হবে। ভালোবাসা ও ঘৃণা শুধুমাত্র আল্লাহর হস্তে হওয়া। কোনো দল, কোনো মত, কোনো পদ, কোনো ব্যক্তি, কোনো সংগঠন হস্তে না। কার হস্তে? আল্লাহর হস্তে ভালোবাসা হতে হবে। কোনো দলমত না, কোনো গ্রুপ না, কোনো ভাষা না, কোনো এলাকা না। তাহলে আল্লাহর হস্তে ভালোবাসেন, আল্লাহর হস্তে ঘৃণা করতে পারেন কিনা, এটা উরওয়াতুল উসকা এবং কিম্মাতুল ফিল মাসআলা। দিনের সবচেয়ে মজবুত হাতুল রাসূল বলছেন, ইমাম তাইমিয়া বলছেন, এটাই হলো দিনের সর্বোচ্চ মাসালা। তাহলে আপনি যদি এই বিষয়টাকে না সিরিয়াস নেন, তাহলে ভালোবাসার সংগঠনের জন্যে, ভালোবাসার দলের জন্যে, ভাষার জন্যে, এলাকার জন্যে, চেহারার জন্যে, এটা কিন্তু জাহিলিয়াতের ভালোবাসা, এটা একজন ইমামের হতে পারে না। এরপরে 8 নম্বরে
তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠা এবং শিরক ও বিদআত মূলোৎপাটনে শক্ত হওয়া। তাওহীদ প্রতিষ্ঠার জন্যে, সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে শক্তিশালী ভূমিকা রাখা, শিরক বেদাত উৎখাতের জন্যে শক্তিশালী ভূমিকা রাখা। নড়বড়ে চললে হবে না। লোকাল, দেশ বিদেশ, সাময়িক খবরাদি ঘটনা বিষয়ে জ্ঞান রাখা। আমি খুব আশ্চর্য হই যখন হামাসের প্রশংসা করে মসজিদ, আমাদের মসজিদগুলোতে। আমি অবাক হই, আসলে কি হামাসকে চিনেন? আমাদের মসজিদে দাঁড়িয়ে খুতবায় হামাসের পক্ষে কথা বলে। এ আজব কথা। হামাসকে চিনেন? আদৌ জানেন তাদের আকীদা মানহাজ কি? তারা কি করে? তাদের কেন জন্ম হয়েছে? কে জন্ম দিয়েছে? কেন তাদেরকে টিকিয়ে রাখা হয়েছে? আপনি তার পক্ষে কথা বলছেন? নাউজুবিল্লাহ। আপনি সালাফি দাবি করেন, আহলে দাবি করেন, আপনার লজ্জা লাগে না? কারণ আপনি দুনিয়ার খবর রাখেন না। এটা খুবই জরুরি, খবর রাখতে হবে। ঘরের ও বাইরের চ্যালেঞ্জ এবং সত্য মিথ্যদের সম্পর্কে অবহিত থাকা। মনে রাখবেন, দিন কায়েমের 7টা বাতিল তরিকা আছে। এই 7টা বাতিল তরিকা দুশমন। তাই তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠা করে শিরক বিদআত উৎখাত করা হলো দিন কায়েমের নবী রাসূলদের কাজ। এর বিপরীত 7টা দল আমাদের সমাজে অহরহ কাজ করছে, আপনি জানেনও না। ওদের সাথেই আপনি মিলেমিশে আছেন। এটা কোনো দায়ী, কোনো খতিব, কোনো ইমামের গুণ হতে পারে না বন্ধুরা। এরপরে যেটা ফিরকা নাজিয়া ও তাইফা মানসুরা বৈশিষ্ট্যসমূহ সঠিকভাবে জানা। আমরা জানি তাইফা মানসুরা একটা থাকবে, আমরা জানি ফিরকা নাজিয়া মানে আহলুল হাদিস। বাস, এটা কি লেভেল? এটা কি একটা সাইনবোর্ড? এটা কি সাইনবোর্ডের নাম? এটা লেভেলের নাম না এটা কাজের নাম, আকীদা মানহাজের নাম? কাজে আপনি অরিজিনালি ফিরকা নাজিয়া কাকে বলে, তাইফা মানসুরা কাকে বলে, সবাই দাবি করছে আমরাই ওইটা, কিন্তু অরিজিনালি কে এটা আপনাকে জানা দরকার। এরপরে যেটা সমস্ত বাতিল দল, ফিরকা, ইজম, গোষ্ঠী ও সংগঠন সম্পর্কে ওয়াকিবহাল থাকা। আপনার আশেপাশে যে বললাম 7 দল, ধর্মীয় ময়দানে 7টা দল। আমার একটা আলোচনা আছে দিন কায়েমের সঠিক পদ্ধতি, অনলাইনে শোনার চেষ্টা করবেন। আপনি শত্রু সম্পর্কে আপনাকে অবহেলা থাকতে হবে। সদা সর্বদা সত্য গ্রহণে আগ্রহী হওয়া, চাই তা যেখানে ও যার সাথেই হোক না কেন। ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখাই দিয়েছিল না? কাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল বললেন সাদাকা কা ওয়া কাযুব, ও মৃত্যু, কিন্তু সে যেটা বলেছে সেটা সত্য। তাহলে সত্যের সঙ্গে থাকার চেষ্টা করব। তাজকিয়াতুন নাফস, জুহুদ ইখতিয়ার করা। যেই ন্যাকড়াটা দিয়ে আমি টেবিল চেয়ার পরিষ্কার করি, ওইটা একদিন যদি পরিষ্কার না করি তাহলে ময়লা ছড়াবে না ময়লা উঠাবে? দায়ী ইমাম, খতিবরা মানুষের ময়লা পরিষ্কার করবেন, নিজের ময়লা পরিষ্কার করবেন না। এই তাজকিয়াতুন নাফসের প্রচণ্ড অভাব আমাদের মাঝে। এবং জুহুদ ইখতিয়ার করা, পরকালকে অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার চাইতে অগ্রাধিকার দেওয়া পরকালকে, এটা একজন ইমাম খতিবের জরুরি। এটা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষণ দ্বারা ইমামতি, খুতবা ও দাওয়াতের প্রশিক্ষণ গ্রহণ করা। আপনি দায়ী হয়ে গেছেন নিজে নিজেই, আপনি খতিব হয়ে গেছেন নিজে নিজেই, আপনি ইমাম হয়ে গেছেন নিজে নিজেই, কোনো ভালো প্রশিক্ষণ নেন নাই। কীভাবে খুতবা দিতে হয়, কীভাবে ইমামতি করতে হয়, কীভাবে একজন ভালো দায়ী হতে হয়, এ ব্যাপারে ভালো প্রশিক্ষক কে আছে, তিনি কি প্রশিক্ষণ দেন, তার কাছে যাওয়া এটা খুবই জরুরি। একটা প্রশিক্ষণের মাধ্যমে একজনের জীবনে অনেক পরিবর্তন হয়ে যেতে পারে। প্রতিদিন 3টি বিষয় বৃদ্ধি করা। কয়টা জিনিস? আমার সঙ্গে হাত উঠান একটু, এভাবে দেখেন কয়টা। নাম্বার 1, উপকারী জ্ঞান অর্জন। আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। 2 নম্বরে সৎ আমল। 3 নম্বরে ফলপ্রসূ দাওয়াত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। প্রতিদিন আপনার জ্ঞান বৃদ্ধি হয়েছে না হয় নাই? আমল বেড়েছে না বাড়ে নাই? দাওয়াত, যেই দাওয়াতে মানুষ হেদায়েত পাচ্ছে সেটা বেড়েছে কিনা? প্রতিনিয়ত একজন খতিব, একজন ইমাম, একজন দায়ীকে বাড়াতে হবে। বাড়ানি না, পড়েনি না, করেনি না, তো যেটুকু আছে ওটুকু কমতে কমতে জিরো হবে না? হবে না? তাহলে এই জিরো দিয়ে তো কাজ হবে না, হিরো হওয়া যাবে না। এরপরে যেটা সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধের ব্যাপারে গুরুত্ব দেওয়া ও তার নীতিমালা সম্পর্কে জ্ঞান রাখা। আমরা অনেকেই আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকারের নীতিমালা জানি না, এর দাওয়াবেত জানি না, এর উসুল জানি না। একটা করে ফেলি, একটা কইরা একেবারে আরও দুনিয়া সব ধ্বংস করে ফেলি। এর কিছু নিয়ম আছে, নীতি আছে, এগুলিকে জানতে হবে। এটা বিশাল একটা বিষয়। তালিম, তারবিয়াত ও দাওয়াত তাবলীগের প্রচণ্ড আগ্রহী হওয়া।
একজনকে শিক্ষা দেওয়া, এর সঙ্গে দীক্ষা দেওয়া, মানুষকে দাওয়াত করা, তবলিগ করা। আজকে তবলিগের দায়িত্ব অন্যরা নিয়ে নিয়েছে। দাওয়াত মানে খাওয়া দাওয়া, লেখাপড়া নড়বড়া, তরবিয়ত হয় নাই, তাহলে এই দিয়ে কি হবে? আপনি একজন শিক্ষক, আপনি একজন ইমাম, আপনি একজন খতিব, আপনার যেন মানুষকে তরবিয়তটা তালিমের সঙ্গে তরবিয়ত হয়, দাওয়াত তাবলীগ হয়, এবং এটাতে আপনার মানুষের অন্তরে প্রভাব ফেলে, এটা খুবই জরুরি। ইস্তিকামাত তথা দিনের ওপর দৃঢ় অবিচল থাকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। একজন দায়ী, একজন খতিব, একজন ইমাম মৃত্যুর সময় ফেরেশতা যদি কানে না বলে দেয় তুমি জান্নাতি, তাহলে কিসের দায়ী, কিসের ইমাম, কিসের খতিব, তার দিয়ে কি সমাজ সংস্কার হয় আপনি বলেন? তাহলে ইস্তিকামাত দরকার বন্ধুরা। কুল আমানতু বিল্লাহ থুম্মা ইসতাকিম, দায়িত্ববোধ ও যথার্থ কর্তব্য পালনে অগ্রগামী হওয়া। কোনো দায়িত্ব দেওয়া হয়েছে আপনাকে, আপনার দায়িত্বে, আপনার কর্তব্যে আপনাকে অগ্রগামী থাকতে হবে, নড়বড়া চললে হবে না। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আপনাকে দায়িত্ব দিয়েছে, সাংগঠনিক দায়িত্ব দিয়েছে, এলাকা দায়িত্ব, শাখার দায়িত্ব, কেন্দ্রের দায়িত্ব। আপনি দায়িত্ব অবহেলা, কোনো রিপোর্ট দেন না, কিছু করেন না, শুধু সামনাসামনি গেলে একটু হুজুর হুজুর করেন, চাপরাশি করেন, চামচাগিরি করেন। নো, ইট ইজ নট একটা ভালো ইমাম খতিবের দায়ের গুণ। আপনি কর্মঠ হবেন, আপনার কাজ হবে, কাজের মাধ্যমে আপনি প্রমাণ করার চেষ্টা করবেন, অন্যদের জন্য উত্তম মডেল ও আইডল হওয়া। আপনি একজন ইমাম, আপনি একজন খতিব, আপনি একজন দায়ী, অন্যের জন্য যে মডেল না হতে পারেন, আপনার দাওয়াতে কোনো ফল আসবে না। খিদমতে খালক করার ব্যাপারে সচেষ্ট থাকা ও তাদের সমস্যা দূর করা। মানুষের খিদমত করেন, আমরা শুধু নিজের খিদমত চাই। পীর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, অন্যরা খিদমত করো, আমি কোনো খিদমত করব, এটা কিন্তু আমাদের মানসিকতায় অনেক সময় দেখতে পাওয়া যায় না। সামাজিক কাজকর্মে অংশগ্রহণ ও কার্যকর ভূমিকা রাখা, সামাজিক বহুত কাজ রয়েছে। বিধবাদেরকে, ইয়াতিমদেরকে, অনাথদেরকে দাওয়াতি কাজে বিভিন্ন গাছ, যে গাছ রোপণ হলো আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের গাছ রোপণ হয় না, বিভিন্ন প্রোগ্রাম হয় না, তো এই সামাজিক কাজগুলিতে আপনাকে ভূমিকা রাখা। ওস্তাজি ঘরে ঘুমাচ্ছেন, নামাজ পড়ে আর ঘুমাই থাকে, আজান দেয় আর ঘুমাই থাকে, আর বাস শুধু খতিব আবার দেখা যায় যে হয়তো শুধু জটা করে ঘটা করে না, আপনাকে ভূমিকা রাখতে হবে। ফিকহুল ইবাদা ও ফিকহুল মুআমালাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, দিনের ফিকা থাকতে হবে। আজকে খুব অবাক লাগে যে আমরা ফিকহুল মুআমালাত বুঝি না, আমরা ফিকহুল মাল বুঝি না, ফিকহুল উসরা বুঝি না, ফিকহুল সিয়াসা বুঝি না। আজকে ফিকের বহুত পার্ট রয়েছে। ফিকহুল ইবাদা কিছু বুঝলেও ভালো বুঝি না, কিন্তু ফিকহুল ইবাদা মুআমালাতে গিয়ে আমরা অনেকে ভালো বুঝি। অনেক তো আছে আমরা আহলে কিসের আবার ফিকা টিকা, হাদিস হলি হয়, তাই নাকি? তাই নাকি? লা ইয়ানজাহাদা, এই জিনিসটা আমাদের একটা বলবো অন্যায় কথা। দিন ও সমাজের ফিক তথা সূক্ষ্ম জ্ঞান থাকা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফা লিয়াতাফাক্কাহু, বলেন ফিদ্দিন ওয়ালি ইউনযিরু কওমাহুম ইযা রাজু ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবা। তাহলে দুইটা জ্ঞান লাগবে। এইজন্য লা ইয়ানজাহাদাই ফি দাওয়াতি ইল্লা ইযা কানা ইনদা ফিকহান ফিকহুল দীনি ওয়া ফিকহুল মুজতামা। একজন দায়ী, একজন খতিব, একজন ইমাম তারা দাওয়াতের কাজে কার্যকর ভূমিকা রাখতে পারে না যতক্ষণ পর্যন্ত তার মাঝে দুইটা সূক্ষ্ম জ্ঞান না থাকে। একটা দিনের সূক্ষ্ম জ্ঞান, সঠিক জ্ঞান, আর একটা হলো তার মুজতামা, সামাজিক জ্ঞান। কোন সমাজে দাওয়াত দিচ্ছেন, বংশালের লোককে কিভাবে বলতে হবে সেই কথাকে গ্রামে গিয়ে বললে হবে? ডাক্তারদের সাথে কথা বলবেন কিভাবে, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবেন কিভাবে, রিক্সা চালকদের সঙ্গে কিভাবে, নারীদের সাথে কিভাবে, এটা কঠিন একটা বিষয়। যেমন এখানে দেখেন, ইসলামী আকিদা, কোরআন ও সহিহ হাদিস ও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইজমার দলিল ভিত্তিক সঠিক সুখবুজ। এটা একটু ব্যাখ্যা হচ্ছে। খ, নিজেদের জীবনের উদ্দেশ্য ও মানুষ সমাজে তার অবস্থান কি তা বোঝা। আপনার জীবনের উদ্দেশ্যটা কি? দুনিয়ায় জয় হয় না পরকালে? বিজয় দুনিয়া না আখেরাতে? আপনি বলছেন দুনিয়া আমার দরকার, আমার শুধু টাকা দরকার, আমার সম্মান দরকার, পদ দরকার। নো, আপনার আখেরাতে বিজয়টা হলো বড়। অবস্থানটা কি? আপনি মানুষকে হেদায়েত দিবেন, মানুষকে হেদায়েতের পথে ডাকবেন। আপনার কাজটা নবী রাসূলদের কাজ, এটা আমাদের শেখরা বলছেন। তাহলে আপনি কোন কাজ করতেছেন? দুনিয়ার ধোঁকা হতে দূরে থেকে আখেরাতের সঙ্গে গভীর সম্পর্ক রাখা। আমি দুনিয়া না, আখেরাতটা মূল। সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান থাকা। আমার সময় শেষ নাকি? ওকে, এখানে আমাদের ফলপ্রসূ গভীর ঈমান জরুরি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমি মনে করি আপনারা এটা পেয়ে যাবেন, সবাইকে দিবেন। এখানে আমাদের, আমি শুধু হেডিংগুলি বলে শেষ করে দিচ্ছি, একটু আমাকে সময় দেবেন।
এখানে কিছু আদর্শ ইমাম খতিব দায়ের সাধারণ কিছু গুণের কথা এখানে আছে, এগুলি আমি চলে যাচ্ছি। আমি খতিবদের আর লাস্ট পয়েন্টটাতে খতিবের কিছু গুণ আমি একটু শুধু বলবো। 2 মিনিট আমাকে সময় দেবেন প্লিজ। লাস্টে খতিবদের গুণটা আমাকে দেন একটু, খতিবদের গুণ লাস্ট। আশা করি আপনারা এটা পড়বেন এবং নিজেদের জীবনে এটাকে বাস্তবায়ন করবেন। দক্ষ সুবক্তা খতিবের বিশেষ গুণাবলী, এই পয়েন্টটা আপনারা খেয়াল করেন। যারা ভালো খতিব হতে চাচ্ছেন, শারীরিক গুণাবলী রয়েছে কিছু অর্জনকৃত গুণাবলী, আর কিছু রয়েছে যেগুলির মাধ্যমে আপনার বক্তব্য ভালো হবে। সংক্ষেপে শেষ করছি আমি। আল্লাহ তাআলার প্রদত্ত প্রস্তুতি দক্ষতা। ইমামকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, নামাজের মধ্যে একটা যুদ্ধ জিহাদের দল সব প্ল্যানিং করে ফেলতেন, এটা আল্লাহ প্রদত্ত। নামাজের মধ্যে একটা যুদ্ধ দল সব রেডি করেন, কে হবেন, সেনাপতি হবেন, কারা কোথায় কি কেমনে তৈরি ফেলতেন। আর আমি 1 মাস বসে আমার মাথায় কিছুই ঢুকে না, এটা হয় নাকি? তাহলে জন্মগতভাবে বাহাদুর ও কঠিন হওয়া, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া, শারীরিক গুণাবলী আল্লাহ তাআলা কই গেল, অর্জনকৃত গুণাবলী সুন্দর উপস্থাপন করা, বিষয় নির্বাচন অভিজ্ঞ হওয়া, লিখিত মুখস্থ দুইভাবে খুতবা প্রস্তুত করা, নিয়ম ভিত্তিক বিষয়ভিত্তিক খুতবা দেওয়া। এক খুতবার মধ্যে দুনিয়ার সব বলে দেয়, বিক্ষিপ্ত হয়ে খুতবা না দেওয়া, সংস্কৃত ও জ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে গভীরতা ও চারপাশের ঘটনাবলী জ্ঞান রাখা। জি, আপনাদের প্রকাশনায় গেছে, এটা আপনারা দেখবেন। এখানে আমাদের ইমামদের কিছু গুণের কথা বলা হয়েছে, যে কোরআন কারিমের হাফেজ বা কমপক্ষে 1/3 হাফেজ হতে হবে। আপনি ইমাম, এই সময় এটা খেয়াল রাখবেন। আমি মিষ্টি আওয়াজ হওয়া, মধুর তেলাওয়াত হওয়া, সালাতে খুশু হওয়া, ইমামতির আহকাম জানা, সাহসেদার বিধান জানা, পবিত্রতার ফিকি বিষয় জানা, ইমাম সাহেবের সালাত, তিনি জামিনদার ব্যাপারটা, সবার জন্য নসিহত কল্যাণ করা, মুসল্লিদের অবস্থা খবর রাখা, সময়ের ব্যাপার অধিক গুরুত্ব দেওয়া। যেহেতু বিষয়টা আমাদের আপনাদের কাছে দেওয়া হবে, আপনারা পাবেন। আমি সময় যেহেতু কম, আমি মনে করি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত স্বল্প টাইমে এটাকে কঠিন বলা। তবে আমি যেটুকু প্রথমে বলেছি এটুকু নিতে পারলে অনেক ভালো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাই আমি ঢাকা মহানগর দক্ষিণ জমিয়ত আহলেদিসকে, যাদের আয়োজনে আজকে আপনারা উপস্থিত হতে পেরেছে, আমি এখানে আসতে পেরেছি। আজকে আমাদের কেন্দ্রীয় মেহমান যারা আছেন, যারা এই প্রশিক্ষণে যারা সব কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে বংশাল জামে মসজিদে কবুল করেছেন, রোজ হাসরের ময়দানে কবুল করেন সবাইকে, আর জান্নাতুল ফেরদাউসে যেন একসঙ্গে থাকতে পারি। ধন্যবাদ, আবারও হয়তো কখনো দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর।